আচ্ছা দেখেন তো কি হচ্ছে। এক্সকিউজ মি, হ্যালো ভাই, এইদিকে আমার বাসাটা খুঁজে পাচ্ছি না। দেখি যাবেন আর 12 এ বাসাটা কোন দিকে? 12 নম্বরে হ্যাঁ, আমার সাথে লোক নাই। আমার সাথে তো কেউ নাই এলেন কেমন? এখানে। আমি এমনি একজন লোক আমাকে এদিকে এই পর্যন্ত এনে দিয়ে গেল, উনি আর বাসা চিনতেছে না। আমি বললাম যে 12 যাবো, উনি বাসা চিনতেছে না। 12 11 12 10 অনেক দেরি তো শেষ যায়। আমাকে একটু নিয়ে যাবেন? আমি চিনতে পারতেছি না, যাকে নিয়ে আসছি সে তো রেখে চলে গেল, বললো যে উনি চিনতেছে না। রিক্সায় গেলে জেনে দেবে সমস্যা নেই। আপনি একটু নিয়ে চলেন না, আপনি আবার চলে আসলেন, আমি আপনার ভাড়া দিয়ে দিলাম। এক্সকিউজ মি, হ্যালো, এক্সকিউজ মি ভাইয়া। হ্যাঁ, আমি আমার বাসার অ্যাড্রেসটা মানে যেতে পারছি না, আমাকে একটু হেল্প করবেন? সরি আমি হ্যাঁ, একটু হেল্প করেন না। সরি। ভাই, একটু বাসার অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছি না, আমার একটু রিক্সায় উঠাই দেন, আমি বাসে চলে আমি যাবো। একটু ব্যস্ত আছি ভাই, ব্যস্ত আছি। ভাই একটু প্লিজ, আমি ব্যস্ত আছি। আমার অ্যাড্রেসই আমি ভুলে গেছি ভাই। আরে রাখেন ভাই, আরে রাখেন ভাই। 12 বাসাটা কোন দিকে? 12 এ জি, এখান থেকে তো অনেক দূর। 12 এ 12 অনেক দূর। এটা কোন জায়গা? এটা এলা আপনার এই যে 9 রে। নয় এটা শুধু 9 রেও না 9। আচ্ছা, এটা যে ধানমন্ডি মাঠের পাশে। উনি বলতেছে উনি চিনে না, তো আপনি একটু হেল্প করতে পারবেন? আমি হেল্প কি করতাম, একটা রিক্সা নিয়ে যান গা না, আমার তো ওইদিকে আমার কাজ আছে, আমি তো আপনার তো দূর নিয়ে যেতে পারবো না। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আচ্ছা ভাই, আমি একটু আমার বাসায় যাব, আমার একটা রিক্সা নিয়ে দিবেন? রিক্সা নিয়ে ভাই, আমি তো একটু ব্যস্ত আছি, তো এখন ভাই পাচ্ছি না। একটু রিক্সাটা নিয়ে দেন না। হ্যাঁ, আমি খুব একটা ইম্পর্টেন্ট কাজে যাবো, ঠিক আছে, সেজন্য দেখেন না আশেপাশে একটা রিক্সা আশেপাশে নিয়ে। কোনো রিক্সাও নাই তো, আমি খুবই ব্যস্ত, ঠিক আছে, তো আপনি একটু ভাই সামনেই একটু দেখেন। একটু রিক্সাটা নিয়ে দেন। আচ্ছা, আমি তো খুব মানে আপনি খুবই ব্যস্ত ভাইয়া, ঠিক আছে। তাহলে যান। এটা একটা প্র্যাঙ্ক ছিল, ওই যে আমাদের ক্যামেরা কত ছিল, আপনার কাছে হেল্প চাইছে। হ্যাঁ, আপনার হেল্প করা উচিত ছিল না? অবশ্যই করা ছিল, বাট আমি তো ব্যস্ত, তো সেই জন্য। না ব্যস্ত উনি তাছাড়া আপনার তো এইভাবে রাফ বিহেভ করাটা ওনার সাথে ঠিক হয়নি, ঠিক না? আচ্ছা, অবশ্যই ঠিক। সেটা তো অবশ্যই ঠিক না, যেহেতু মানুষ মানুষের জন্য, তো অবশ্যই আপনি ওনাকে এটুক না করতে হলে অল্প একটু করতে পারতেন। এখান থেকে এই যে সামনে একটা রিক্সা অথবা কত রিক্সা আসতেছে, একটা থামাই দিয়ে কিন্তু ওরা উঠাই দিতে পারতেন। ব্যস্ত বলে সেই জন্য ভাবছি। ভুলে গেছি আরে ভাই, রাখেন ভাই। হ্যালো জনমানুষ, আপনারা কি বলতে পারবেন মানুষের মনুষ্যত্বের লেভেল কতটুকু কম হলে তাকে আর মানুষ বলা যায় না? যারা অন্ধদের হেল্প করে না, যারা চোখে দেখতে পায় না, তাদের হেল্পে এগিয়ে আসে না, তাদেরকে আমি মানুষ বলতে চাই না। আপনার মাইন্ড করলে করেন, আর আপনারা আমাকে খারাপ বললে বলেন, আই ডোন্ট কেয়ার। তারা মানুষ না, তারা গরু, ছাগল, পশু যা কিছু হতে পারে, কিন্তু তারা মানুষ না। এটি একটি সোশ্যাল এক্সপেরিমেন্টাল ভিডিও ছিল, অনেকে হেল্প করেছে, আমরা তাদের ভিডিওগুলো দেখাইনি, দেখিয়েছি যারা হেল্প করে না কোন মানসিকতা নিয়ে তারা হেল্প করে না, সেটা একবার আপনাদের দেখানোর জন্য ঠিক ওদের ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি।
এখন আপনারাই বিচার করেন, আপনারা বলেন মানুষের মনুষ্যত্বের লেভেল কতটুকু কম হলে একজন অন্ধ যখন হেল্প চায় তাকে হেল্প করা সম্ভব হয় না? কতটুকু কম হলে হেল্প করা সম্ভব হয় না? মনুষ্যত্বের লেভেল কত কম হলে এই কাজটা করা যায়? আল্লাহ আমাদের চোখ দিয়েছে, দৃষ্টি দিয়েছে, আর এই জন্য না আমরা ওই অন্ধদের কষ্টটা বুঝি না। একবার চোখ বেঁধে আপনি চলাফেরা করা শুরু করেন, দেখবেন আপনার দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে পৃথিবী। সো আসুন আমরা অন্ধ বা যে কোনো রকম প্রতিবন্ধীদের অবশ্যই হেল্প করি। আপনারা যারা আমাদের ফ্রেন্ডস আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ডসদের বলবেন যে অন্ধ বা যে কোনো রকম প্রতিবন্ধী যারা আছে তাদের অবশ্যই যেন আমরা হেল্পে এগিয়ে যাই। সোশ্যাল অ্যাওয়ারনেসমূলক কাজ করবেন, আমাদের সঙ্গে থাকবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং হাসি মুখে সুন্দর সমাজ গড়ার জন্য আমাদের এগিয়ে নেবেন। ধন্যবাদ।